বাবা মর্নিং মর্নিং বলে দাও, মর্নিং বলে দাও, মর্নিং। সবাই টেস্ট করছি, চা খাচ্ছি, এবার খেয়ে দে। খেয়ে দে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো টুটু টুটু করে বাড়ি। ম্যাগি খাবে তো? ম্যাগি পুচু পুচু জেটসা পড়ে নি, দুটো কিনেছি। তুই যে কার্ডে নিবি সেটা আমাকে অপোজিটে দিবি। এসেছে বিক্রি করতে, আমরা নিলাম চাদর দুটো এসে আমার চেক আউট দেখতে আছে ঘর, ভাই দেখছে, মামা বসে আছে দেখেছে, দাদারা পেমেন্ট করছে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, সুজিত দেওয়া করা করবে না, দিদি খাচ্ছে, আমি খাবো না। গাড়ি এসেই গেছে, দেখে না মায়ের ফিটা আমার টাটা দার্জিলিং আবার কবে আসা হবে। সাজে শুরুতে বাদ দিলে তো ভয় আটছে। আমার জুতো এসেছি, মামাকে জুতো এখনো টাইগার আসছে। মামা টাইগার দেখো, দেখো আমার নেপালে একটু ঘোরা ঢুকে পড়লাম। এটা পশুপতি মার্কেটে এসেছি, বর্ডারে সব চেক করে ফটো ফটো তুলে এখানে এলাম, দেখে চলে। দুটোর মধ্যে বন্ধ, দুটো গাড়ি 1 ঘন্টা টাইম দিয়েছে আমার দাদা। একটা মিরিক লেক আমরা এসেছি, 8 ঘন্টা সময় দিয়েছে। এখানটা গিয়ে ওই ব্রিজটা পেরিয়ে ওখানটা বসে, ওখানটা লেক ওই বসে থাকে। আমি না গেলে হারবাসা চলে যাবো, তুমি চলে। মর্নিং মর্নিং ফ্রেন্ড সবাই, কালকে ট্রেনে উঠে ফটাফট ট্রেনে উঠে রাত্রিয়া ট্রেন ছিল, 7টায় ট্রেনে নিয়ে খাওয়া চলে। দিদিরা দাদারা বেরিয়ে গেল, আমরাও কিনেছিলাম পিছনে সব লাগিয়ে দাঁড়িয়েছি। নামবো আমরা হচ্ছে যে টিকে পাড়া, ভাই নামছে এখন, আমরা বাড়ি চলে যাচ্ছি। এবার প্রচুর প্রচুর গরম, সাথে একটু ঠান্ডায় ভালোই ছিলাম। গরম মানে 40 বার এসে সে ধরতে যাবা খাওয়া বা সর্দি করে গেছে অলরেডি। বার্থডে যা যা করেছি ব্লগ করেছি দেওয়ার চেষ্টা করে দিদি খাওয়ার লাইক করেছি। এত তো প্লিজ প্লিজ পাশে থাকো। খুব ভালো করেছি, জানি খুব ভালো হয়েছে। আবার 10 বার পরে বাই বাই। দেখো এত শপিং করা হয়েছে, মানে ভাইয়ের আমার সবারই এখানে আছে। শুধু একটা সোয়েটার ছিল, সেটা যে মানে সব কিছু মনে যোগাযোগ করে দিয়েছিল জন, তাকে দিয়ে দেওয়া হয়েছে সোয়েটারটা। তার বাদ বাকি সবই আছে দেওয়ার আমাদের। মানে আমার সবথেকে বেশি ওই দাদা বলছে, মানে মামার পাহাড়ি এলাকায় মামা প্রথম বেড়াতেই এত মানে যেখানে যায় সেখানে শপিং হয়, এখানে আরও বেশি হয়েছে। আর শীতের জিনিসই বেশি এখানে আমার আছে, অনেক কিছুই আছে এখানে। সব পপার খুলে যখন পরবো তখন দেখাও, পপার খুলে দেখাতে পারছি না, এতে যে এতগুলো শপিংয়ে সব সোপায় রেখে দিয়েছে। আজকে একটু লাইসেন্সটা বেরিয়েছে, সেটা দিতে যাবো। কোথায় বলি মর্নিং, আর এই যে বুধবার লাইসেন্সটা কেন এসে আর 2 দিন টায়ার্ড ছিলাম, ভালো লাগছিল না। আর তারপরে কাচাকুচি আছে, দুটো কাছাকাছি অনেকটাই হয়ে গেছে, মানে এই তো 2 দিন আগে এলাম। আর ওই জন্য সব ওখানে সোপায় রেখে যেগুলো কেনাকাটি দেওয়ার আর সেমনি বাদ বাকি জড়ো করে রাখা আছে। মামের সব মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। তারপরে টুকটাক বাকি আছে, সবগুলো ওয়াশ করলেই হয়ে যাবে। তারপরে আমার শুক্রবার ষষ্ঠী আছে, তারপর রবিবার আছে, আবার নেমন্তন্ন আছে, পয়লা বৈশাখ প্রত্যেক বছর থাকে, আবার হাল খাতা করা আছে, অনেক অনেক কাজ আছে। তারপর দিদি ওখানে সেই মা পুজো হয়, সেই মায়ের পুজো নামটা ভুলে যাচ্ছি। কালকে দিদি বললো আসবি 26 তারিখে, 26 তারিখে দেবো, 27 তারিখে পুজো, শনিবার লাস্ট শনিবার হয়। কালী পুজোর নামটা ভুলে যাচ্ছি। পরপর অকেশন লেগে আছে, তাই মামের স্কুলে খবর নিতে হবে, কেন এবার মামের স্কুলে ভর্তি করা আবার টাইম হয়ে যাবে, ফর্ম তোলা এই করে ব্যাপার আছে। তোমাদের পরপর ব্লগ দিতেই থাকবো, যতটা পারি চেষ্টা করবো দেওয়ার মতন। আজকে আপাতত লাইসেন্সটা দিয়ে আসি, মানে এখন টুকটাক অনেক কাজ বাকি আছে। এসে 2 দিন রেস্ট নিতেই মানে কাজ করছি, শুয়ে পড়ছি, এরকম করতে করতেই সময় কেটে যাচ্ছে। তো এখনও মানে এসে আবার মামি একটু সর্দি পড়েছে, ওষুধ খাওয়াচ্ছি, সেরকম লাগানো। ওষুধটা ডাক্তার চেক আপ করে যাওয়ার সময় চেক আপ করানো হয়নি, ডাক্তার ছিলেন না, উনি যা ওষুধ নিয়ে গেছে কোনো প্রবলেম হয় না, ও গেছে সুস্থ এসে, তো এটি সব থেকে ভালো। আমরা সবাই ঠিকঠাকই ছিলাম, এসে সবাই একটু সর্দি দেওয়ার এ থেকে এখানে এত 40 ডিগ্রি গরম ছিল, আসতে তবু সেদিনকে একটু বৃষ্টি হয়েছে, এই ওয়েদারটা আবার একটু গরম ভাবে এর ফলে ওখান থেকে আসার ফলে কী হয়েছে, একটু সর্দিটা একটু বেশি, আবার সবাই একটু গলা খুশকুশ হয়েছে, ওরও হয়েছে, একটু ওষুধ খাওয়াই, মানে পরের সপ্তাহে ডাক্তারের চেক আপ করে নেবো। যাই হোক মোটামুটি খুব ভালো করেছি, খুব ভালো সবকিছু হয়েছে।